আশা করি সবাই ভালো আছো। আর আমরা আমাদের সেল বায়োলজির ক্লাসগুলো শুরু করেছিলাম। আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আবু হাসান, ফার্স্ট ফ্রম এমবিবিএস ফ্রম ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওকে, তো চলো শুরু করা যাক আর সময় না নষ্ট করে। ওকে, endoplasmic reticulum is a part of endomembrane system. What is endomembrane system? Endomembrane, this is membranous cell organelles. কিছু মেমব্রেনাস পর্দাকৃত কোষ অঙ্গাণু আছে যেগুলো ফাংশনালি কার্যগতভাবে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, কোঅর্ডিনেটেড। তাদেরকে একসঙ্গে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। কে কে আছে সেই এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে? আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুওল আর দ্য পার্টস অফ এন্ডোমেমব্রেন সিস্টেম। এই যে চারটে অর্গানেলি আছে, তাদের ফাংশনগুলো, তাদের কাজগুলো একটার সঙ্গে আরেকটার ইন্টারকানেক্টেড। সেই জন্য এদেরকে বলা হয় একসাথে এন্ডোমেমব্রেন সিস্টেম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেসিক্যালি এই এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। ওকে, নেক্সট। নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টার্ম কয়েন বাই পোর্টার অ্যান্ড ডিসকভার্ড বাই পোর্টার অ্যান্ড থমসন। পোর্টার অ্যান্ড থমসন দুজন মিলেই ডিসকভার করেছিলেন, কিন্তু টার্মটা দিয়েছিলেন পোর্টার। কি আছে? ইট কনসিস্টস অফ ইন্টারকানেক্টিং মেমব্রেনাস স্ট্রাকচার, একটার সঙ্গে একটা যুক্ত পর্দার মতো স্ট্রাকচার, যেগুলোকে বলি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা ছবিতে আসবো ঠিক পরে, ঠিক আছে? কোথা থেকে কোথায় বিস্তৃত আছে? এক্সটেন্ডেড ফ্রম নিউক্লিয়াস টু প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস টু দ্য প্লাজমা মেমব্রেন, এক্সটেন্ডেড, বিস্তৃত। এবং যেহেতু এর ফোল্ডেড এবং মেমব্রেনাস স্ট্রাকচার, সেজন্য এর সারফেস এরিয়া ইজ ভেরি হাই। সারফেস এরিয়া ইজ ভেরি হাই, পৃষ্ঠতল অনেক বেশি পরিমাণে থাকে। ওকে, নেক্সট। দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক তার পাশেই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। জাস্ট আমি ছবিটা দেখার জন্য দিলাম, এরপরে আমরা বিস্তৃত জানব। ওকে, দেখো, there are two space in the cell, that is luminal space. লুমিনাল স্পেসটা কি? যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আছে, সেই স্পেসটা হচ্ছে লুমিনাল স্পেস। ওকে, আর হচ্ছে এক্সট্রা লুমিনাল স্পেস, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের যে সাইটোপ্লাস্ট আছে, যে সাইটোপ্লাজমটা আছে, সেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল স্পেস। ওকে, নেক্সট। occurrence where is found there? Well developed in metabolically active cell. Endoplasmic reticulum is well developed in metabolically active cells. কোথায় কোথায়? That is plasma cell, hepatocyte, liver cell, pancreatic cell, interstitial cell, and poorly developed in spermatocyte and absent in mature RBC. Okay, this component কি কি দিয়ে তৈরি? 3 টাইপ অফ স্ট্রাকচার প্রেজেন্ট, 3 ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি। সেটা হচ্ছে সিস্টারনি, ভেসিকল অ্যান্ড টিউবিউল। আমরা এই ছবিটাতে যদি দেখি, দেখো, জাস্ট নিউক্লিয়াস, তার পাশে ফ্ল্যাট এবং প্যারালাল অ্যারেঞ্জড, ফ্ল্যাট এবং প্যারালালি অ্যারেঞ্জড যে স্ট্রাকচার, সেগুলো হচ্ছে সিস্টারনি। ওকে, তার পাশে জাস্ট টিউবের মতো দেখতে, জাস্ট টিউবের মতো স্ট্রাকচার, যেগুলোকে বলছি টিউবিউল। এবং ঠিক টিউবিউলের বাইরের দিকে জাস্ট পাউচ আকারের ভেসিকল টাইপের থাকে, ঠিক আছে? সেগুলোকে বলি ভেসিকল। ওকে, 3টে কম্পোনেন্ট, অন ইজ হিস্টারিনি, যে ফ্ল্যাট অ্যান্ড প্যারালাল, যে ভেসিকল অ্যান্ড হচ্ছে টিউবিউল। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী কী আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওয়াই দে আর স্মুথ, ওয়াই দে আর রাফ? কারণ যেগুলো স্মুথ, সেগুলোতে রাইবোজোমের অ্যাসোসিয়েশন থাকে না, কিন্তু যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকে। ওকে, সেই জন্য তারা রাফ। আরও ফার্দার ডিটেলস আমরা যাব
পরের স্লাইডে যাই। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে দেখো কম্পারেটিভ স্টাডি যদি যাই, কম্পারেটিভ স্টাডিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্মুথ এবং রাফ দুটোর কম্পারেটিভ স্টাডি দেখো। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ রাফ ডিউ টু অ্যাসোসিয়েশন উইথ রাইবোজোম। রাইবোজোমের অ্যাসোসিয়েশন থাকার জন্য এটা রাফ। স্মুথের কি, নো রাইবোজোমাল অ্যাসোসিয়েশন, সো ইট ইজ স্মুথ বেসিক্যালি দ্য ফ্যাক্ট। ওকে, নেক্সট, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ গ্র্যানিউলার বা দানাদার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য রাইবোজোম। রাইবোজোম প্রেজেন্ট থাকার জন্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেস গ্র্যানিউলার হয়, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসটা অ্যাগ্রানিউলার হয়, স্মুথ হয়। ওকে, দ্যার ইজ ইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোফোরিন প্রেজেন্ট থাকে, যেটা রাইবোজোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওয়ালের সঙ্গে অ্যাটাচড থাকতে সাহায্য করে, অ্যাটাচমেন্টে হেল্প করে। বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোফোরিন থাকে না, সেই জন্য রাইবোজোমের কোনো অ্যাটাচমেন্ট দেখা যায় না। ওকে, জাস্ট রাইবোফোরিন অ্যাবসেন্ট বলেই রাইবোজোম অ্যাটাচ থাকতে পারে না। ওকে, নেক্সট, প্রেজেন্স অফ পোর ফ্রম হোয়ার নিউলি সিনথেসাইজড মেটেরিয়াল এন্টার্স ইন্টু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর প্যাকেজিং। আমি পরের ছবিতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যেখানে রাইবোফোরিনটা প্রেজেন্ট থাকে এবং রাইবোজোমটা অ্যাটাচড থাকে, ঠিক তার নিচে একটা পোর থাকে, যেখান থেকে নতুন যে সিনথেসাইজ হওয়া প্রোটিনগুলো সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢোকে, যেগুলো ফার্দার প্রসেসিং এবং প্যাকেজিংয়ের জন্য এন্টার করতে হেল্প করে এই পোরটা। সেই পোর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অ্যাবসেন্ট থাকে। ওকে, কেমন? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন। এই ব্লু কালার স্ট্রাকচারটা হচ্ছে রাইবোফোরিন, এটা হচ্ছে রাইবোজোম, এবং এই যে রেড কালারের স্ট্রাকচার বিটস অন স্ট্রিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিউলি সিনথেসাইজড পলিপেপটাইড। যে পলিপেপটাইডটা এইখান দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকতে সাহায্য করে, ঠিক আছে। এই যে পোর্শন থেকে ঢুকছে এটা হচ্ছে পোর। যে পোরটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রেজেন্ট আছে, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রেজেন্ট নেই। ওকে, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেস। এটা হচ্ছে মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন। এটা হচ্ছে রাইবোফোরিন দুটো, এটা হচ্ছে রাইবোজোম অ্যাটাচড, আর এটা হচ্ছে পোর। ওকে, যেগুলো সবগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফিচার। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোকে দেখা যায় না। ওকে, নেক্সট, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? মোর ইন নাম্বার ইন প্রোটিন সিনথেটিক সেল। যে সেলগুলোতে বেশি পরিমাণে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিন সিনথেসাইজিং সেলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। যেমন প্যানক্রিয়াস অ্যান্ড লিভার, প্যানক্রিয়াস এবং লিভারে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বেশি। কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ মোর ইন ফ্যাট অ্যান্ড গ্লাইকোজেন অ্যান্ড স্টেরয়েড সিনথেটিক সেল। কী কী আছে? অ্যাডিপোজ টিস্যু, ইন্টারস্টিশিয়াল সেল, লিভার সেল বা হেপাটোসাইট, লিউকোসাইট, অ্যাড্রিনাল কর্টেক্স, মাসেল সেল অ্যান্ড রেটিনাল সেল। এগুলোতে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পরিমাণে থাকে। ওকে, নাও প্রসিড টু দ্য ফাংশন। কী আছে? ফার্স্ট অফ অল, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ফাংশন সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। ফাংশনস অফ হয়ে গেছে, অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফার্স্ট অফ অল, প্রোটিন সিনথেসিস। কোন কোন প্রোটিনগুলো সিনথেসিস করে? হচ্ছে লাইসোজোমাল প্রোটিন, যেগুলো লাইসোজোমের মধ্যে থাকে, প্লাজমা প্রোটিন, প্লাজমা মেমব্রেন প্রোটিন, অ্যান্ড সিক্রেটরি প্রোটিন। যে সিক্রেটরি প্রোটিন যেগুলো একটা সেল থেকে ফর্ম হয়ে অন্য সেলে গিয়ে ফাংশন করে, সেই প্রোটিনগুলো সিনথেসিস হয় এখানে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে। এবং একটা ফ্যাক্ট মনে রাখতে হবে, অবভিয়াসলি দে ডোন্ট সিনথেসাইজ সাইটোপ্লাজমিক প্রোটিন। যে প্রোটিনগুলো সাইটোপ্লাজমে ভেসে বেড়ায়, ফ্লোটিং থাকে সাইটোপ্লাজমের মধ্যে যেগুলো থাকে, সেই প্রোটিনগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস করে না। দিস সাইটোপ্লাজমিক প্রোটিন আর ফর্মড বাই ফ্রি রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যে রাইবোজোমগুলো থাকে সেগুলো ফ্রি নয়, অ্যাটাচড, ঠিক আছে। সেই রাইবোজোম সাইটোপ্লাজমিক প্রোটিন সিনথেসিস করে না, সাইটোপ্লাজমিক প্রোটিন সিনথেসিস করে ফ্রি রাইবোজোম।
ওকে, আচ্ছা, নেক্সট ফাংশন হচ্ছে মডিফিকেশন অফ প্রোটিন। মডিফিকেশন অফ প্রোটিন, দ্যাট ইজ গ্লাইকোসাইলেশন। হোয়াট ইজ গ্লাইকোসাইলেশন? গ্লাইকোসাইলেশন ইজ দ্য স্টেপস আর মেকানিজম যেখানে প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেটের অ্যাটাচমেন্ট হয়। ঠিক আছে, প্রোটিন যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এন্টার করেছে এবং কম্বাইন্স উইথ অলিগোস্যাকারাইড। ওকে, যেখানে মোনোমার অফ কার্বোহাইড্রেট ইজ লেস দ্যান 10, ঠিক আছে, সেটাগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড, তার সঙ্গে অ্যাটাচ হয় এবং গলগি বডির মধ্যে দিয়ে প্যাকেজড হয়ে বেরিয়ে আসে অ্যাজ এ গ্লাইকোপ্রোটিন, দ্যাট ইজ গ্লুকোজ অর কার্বোহাইড্রেট অর স্যাকারাইড অ্যান্ড প্রোটিন, যেগুলোকে আরও একটা নামে ডাকা হয়, যেটা আরও একটা নামে পরিচিত, দ্যাট ইজ মিউকয়েড প্রোটিন। দিস গ্লাইকোপ্রোটিন অলসো নোন অ্যাজ মিউকয়েড প্রোটিন। এই মিউকয়েড প্রোটিন ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল মেমব্রেন, যেটা ব্যাকটেরিয়ার মেমব্রেনে এই মিউকয়েড প্রোটিনটা থাকে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট ফাংশনস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নাও ফাংশনস অফ দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট দ্য ফাংশন ইজ ফরমেশন অফ মাইক্রো বডিজ। সেল কিছু অর্গানেরই আছে যেগুলোকে মাইক্রো বডিজ নামে আমরা জানি, সেগুলো হচ্ছে স্পেরোজোম অ্যান্ড গ্লাইঅক্সিজোম। অবভিয়াসলি আরেকটা আছে যেটা হচ্ছে পারঅক্সিজোম। এগুলো হচ্ছে মাইক্রো বডিজ। সেই মাইক্রো বডিজের মধ্যে স্পেরোজোম এবং গ্লাইঅক্সিজোম যেটা ফরমেশন হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর ফাংশন হচ্ছে ব্রেকডাউন অফ অ্যালকোহল, ড্রাগ, পলিউটেন্ট অ্যান্ড কার্সিনোজেনিক এজেন্ট। ওকে, কার্সিনোজেনিক যে এজেন্টগুলো ক্যান্সার ফর্মেশন করে সেগুলোকে কার্সিনোজেনিক এজেন্ট বলা হয়। ঠিক আছে, এইগুলোকে ব্রেকডাউন করার জন্য, মেটাবলাইজ করার জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। আর আছে আপটেক অ্যান্ড রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নটাকে স্টোর করে রাখে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন যেখানে যতটা নেসেসারি ততটা রিলিজ করে, আবার আফটার দ্য ফাংশন সেগুলোকে আবার অ্যাবজর্ব করে নেয়, আপটেক করে নেয়। এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন। ওকে, নেক্সট different names of endoplasmic reticulum. Retinal cell, that is cell of retina, সেখানে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তার স্পেশাল নাম, the special name of smooth endoplasmic reticulum in retina, that is myeloid body. And if this endoplasmic reticulum, that is rough endoplasmic reticulum, is present in nerve cell যদি প্রেজেন্ট থাকে সেটাকে আমরা জানি they are known as nasal granules. Okay, and muscle cell, in the muscle cell, smooth endoplasmic reticulum is known as sarcoplasmic reticulum. And most interesting, that is smooth and rough endoplasmic both as known as plasmodesmata, known as desmotubule, which is plasmodesmata, that connect to neighbor cell, টু অ্যাডজয়নিং সেলকে কানেক্ট করে, যেটা হচ্ছে স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাসোসিয়েশন। হ্যাঁ, সেটা হচ্ছে যেটাকে প্লাজমোডেজমাটা বলে জানি আমরা, তার স্পেশাল নাম হচ্ছে ডেজমোটিউবিউল। ওকে, ইটস অল অ্যাবাউট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অবশ্যই তোমরা জানিও ফিডব্যাকে, কমেন্ট বক্সে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড by pressing the bell icon. Okay, thank you so much. Stay happy, stay healthy, and করোনাকে সবাই জয় করো, সবাই সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।